আশা করি তোমরা ভালো আছো। আমি ইয়াসমিন আক্তার অনলাইন ক্লাসে চতুর্থ বর্ষের স্টুডেন্টদের আজকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সাবজেক্টটি পড়াই, তোমরা জানো। আমি নতুন একটি চ্যাপ্টার শুরু করেছি গত সপ্তাহে, সেটা হচ্ছে ইন্টিগ্রাল সারফেসেস পাসিং থ্রু এ গিভেন লাইন। ওখান থেকে আমি থিওরেম এবং দুটো প্রবলেম করিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে আরও কিছু এক্সারসাইজ বা প্রবলেম সলভ করে দিব। চলো আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমি তোমাদেরকে একটি প্রবলেম বা এক্সারসাইজ দিয়েছি, সেটা হচ্ছে ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রালস অফ দ্য ফলোয়িং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস টু রিপ্রেজেন্ট সারফেসেস পাসিং থ্রু দ্য গিভেন লাইন্স। তাহলে ইকুয়েশনটা কি হচ্ছে? এক্স, আমি দুটো দিয়েছি এখানে, 3a 3 1 3 2। তাহলে এখানে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড পি মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস জেড কিউ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড। আর লাইনটা হচ্ছে এক্স ইকুয়াল টি, ওয়াই ইকুয়াল মাইনাস টি, আর জেড ইকুয়াল 1। আর সেকেন্ড যে প্রবলেমটা দিয়েছি সেটা হচ্ছে ওয়াই পি মাইনাস 2x ওয়াই কিউ ইকুয়াল 2x জেড। এক্স ইকুয়াল, লাইনটা হচ্ছে এক্স ইকুয়াল টি, ওয়াই ইকুয়াল টি স্কোয়ার, জেড ইকুয়াল টি কিউ। তো আমরা এখানে দুটো প্রবলেম সলভ করব। সেখানে আমরা পার্টিকুলার ইন্টিগ্রালস বের করতে বলেছে অফ দ্য ফলোইং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনস টু রিপ্রেজেন্ট সারফেসেস পাসিং থ্রু দ্য গিভেন লাইন। তাহলে চলো আমরা আমাদের এক্সারসাইজটা বা প্রবলেমটা সলভ করি। আমি নাম্বারটি ইরেজ করে দিলাম। নাম্বার 1 সলভ করব। আমার সলিউশন শুরু করছি। গিভেন ইকুয়েশনটা কি সেটাকে আমাকে লিখতে হবে। গিভেন ইকুয়েশন x y square plus z p minus y x square plus z q equal x square minus y square। এই ইকুয়েশনটাকে আমি ইকুয়েশন নং 1 দিব। ওকে, অ্যান্ড দ্য লাইন, এবং লাইনটাকে আমি লিখব অ্যান্ড দ্য গিভেন লাইন। লাইন ইকুয়েশন কি? লাইন ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টি, ওয়াই ইকুয়াল মাইনাস টি, জেড ইকুয়াল 1। এটাকে আমি ইকুয়েশন নং 2 দিব। আমি এখানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং গিভেন লাইনকে 1 এবং 2 দ্বারা রিপ্রেজেন্ট করেছি। এখন আমি কি করব দেখি। আমি এখন সেই আগের মতো অক্সিলারি ইকুয়েশন লিখব ল্যাগ্রেঞ্জের অক্সিলারি ইকুয়েশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এটা প্রায় সব প্রবলেমই দেখবা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনসে ইউজ হয়। আমি এখন ল্যাগ্রেঞ্জের অক্সিলারি ইকুয়েশনের সাহায্যে সলভ করব। ল্যাগ্রেঞ্জেস auxiliary equations of 1 আর কি দাঁড়াচ্ছে? ল্যাগ্রেঞ্জের অক্সিলারি ইকুয়েশনের 1 এর জন্য আমরা কি লিখব? dx বাই আছে p এর সহ x y স্কয়ার প্লাস জেড, y স্কোয়ার প্লাস জেড ইকুয়াল dy ডিভাইডেড বাই মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড, কিউ এর সহ এক্স স্কোয়ার প্লাস জেড। তারপরে হচ্ছে আমি ডিজেডে কি পাচ্ছি? ডিজেডের নিচে পাচ্ছি এক্স স্কোয়ার, এখানে একটা জেড আছে,
এখানে একটা জেড আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড। তাহলে এটাকে আমি ইকুয়েশন নং 3 দিতে চাচ্ছি, 3 দিলাম। ওকে, এখন আমার অক্সিলারি ইকুয়েশন লেখা হয়ে গেছে। এখন আমি যে সলিউশনটা বের করে নিয়ে আসবো পার্টিকুলার ইন্টিগ্রালস, সেটা বের করার জন্য আমাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। দেখি আমাদের টেকনিকটা কি। এটা সমান আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস জেড, আমি এক্স দ্বারা এটাকে আমি একটু সাজিয়ে লিখি, সিম্পলিফিকেশন করে নিচ্ছি। 1/y, যেহেতু এখানে একটা y আছে, এটা হচ্ছে মাইনাস 1/y dy এক্স স্কোয়ার প্লাস জেড ইকুয়াল, এটা হবে 1/z dz, আমি সাজিয়ে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সিম্পলিফাই করার সুবিধার জন্য। এখন আমি বরাবরের মতো, যেহেতু এগুলো রেশিওগুলো ইকুয়াল, আমি লিখতে পারি 1/x dx প্লাস 1/y dy। আমরা আগের ক্লাসগুলোতে এগুলো করেছি, এতদিনে তোমরা শিখে গেছো আশা করি। 1/z dz, তাহলে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড, এখানে একটা মাইনাস সাইন আছে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো আমি সবগুলো উপরে নিচে অ্যাড করে দিলাম, 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/z dz। তাহলে নিচে ওয়াই স্কোয়ার প্লাস জেড, এই মাইনাস দ্বারা মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসটা বাইরে চলে আসলে মাইনাস জেড প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি কি পাচ্ছি একটু দেখি। এই যে দেখো নিচে ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস জেড মাইনাস জেডে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে নিচে আমার চলে আসছে 0। তাহলে উপরে কি থাকছে 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/z dz। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইমপ্লাই দ্যাট, অর্থাৎ এইটা ইকুয়াল নাম্বার 3 ইকুয়াল যদি এটা হয়ে থাকে, তাহলে আমরা লিখতে পারবো সেই আগের মতো 1/x dx এমপ্লাই দ্যাট দিয়ে। এতক্ষণ কিন্তু ইকুয়াল ছিল, এখন এমপ্লাই দ্যাট, এই পুরোটার সমান আমি লিখতে পারবো 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/z dz ইকুয়াল 0। অফকোর্স আমি এটা লিখতে পারবো। তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি, আমি এদিকে লিখছি। দেখো আলটিমেটলি আমি যদি ইন্টিগ্রেশন করি বোথ সাইডকে, 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/z dz, ইন্টিগ্রেটিং করলে পাবো ln x প্লাস ln y প্লাস ln z সমান সমান ln ইকুয়াল ln c1 অন ইন্টিগ্রেটিং। আমি এখানে একটু লিখি অন ইন্টিগ্রেটিং। তাহলে এটাকে আমরা লিখতে পারি ln x y z ইকুয়াল ln c1। তাহলে আমরা লিখব x y z ইকুয়াল c1। আমি আগে ইকুয়েশন নং 1 2 3 করেছিলাম, এখন x y z ইকুয়াল c1, এটাকে আমি ইকুয়েশন, এখন আমি x y z ইকুয়াল c1 এটাকে আমি ইকুয়েশন নং 4 দিতে চাচ্ছি, 4 দিব। তাহলে অ্যাগেইন ইকুয়েশন 3,
Again from equation 3 get আমরা কি পাই দেখো dx divided by x y square plus z equal dy divided by minus y x square plus z equal dz divided by x square minus y square into z। তাহলে আমরা আবার ইকুয়েশন 3 থেকে এটা লিখলাম। এখন আমি এখানে আমার আরও একটা রেজাল্ট প্রয়োজন, যার জন্য আমি এটা করছি। তাহলে আমি এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার উপরে এক্স ডিএক্স, নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড, নিচে জিরো বানানোর সুবিধার জন্য আমি এই কাজগুলো করছি, ইকুয়াল ওয়াই ডিওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস জেড ইকুয়াল ডিজেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড। দেখো নিচে আমাকে প্রথমেই খেয়াল রাখতে হবে যে নিচে আমি জিরো বানাতে চাই রেশিওগুলোকে। তাহলে যদি জিরো বানাই আমাকে আগে খেয়াল করে দেখতে হবে যে কোনটা দ্বারা গুণ করলে বা ভাগ করলে বা সিম্পলিফাই করার সুবিধার জন্য আমাকে কী করতে হবে। যেহেতু এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে সেজন্য আমি এখানে আর উপরে জেড দিলাম না, কিন্তু এখানে এক্স ওয়াই আছে, ভিতরে ওয়াই স্কোয়ার, আমি দেখে বুঝলাম যে আমাকে এই করতে হবে। তাহলে এক্স ডিএক্স এক্স স্কোয়ার এভাবে আমি করে নিলাম। তাহলে এখন আমি অ্যাডিং করব, কিভাবে করব তাও আমার টেকনিক, এক্স প্লাস ওয়াই ডিওয়াই মাইনাস ডিজেড। আমাকে এই যদি না করি এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই মাইনাস ডিজেড যদি না করি তাহলে আমার নিচে জিরো হবে না। সেজন্য আমি এই কাজটা করছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড। এখন এটাকে মাইনাস, যেহেতু মাইনাস সেজন্য মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার জেড। দেখো এখন আমাদের জিরো হয় কিনা আমরা দেখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে গেল। তাহলে এক্স স্কোয়ার জেড, এই যে দেখো প্লাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার জেড চলে গেল। এখন ওয়াই স্কোয়ার জেড মাইনাস আর এখানে প্লাস ওয়াই স্কোয়ার জেড চলে গেল। তাহলে নিচে আমাদের আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমি উপরে কি পাচ্ছি, উপরে পাচ্ছি এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই মাইনাস ডিজেড। তাহলে আলটিমেটলি আমি লিখতে পারি এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই মাইনাস ডিজেড, এমপ্লয় জেড দিয়ে লিখলাম, যেহেতু 3 নং ইকুয়েশন থেকে আমি এখানে এত বাই জিরো পাচ্ছি। তাহলে এমপ্লয় জেড এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই মাইনাস ডিজেড সমান সমান বাই ইকুয়াল জিরো। আমরা এই পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব, আমরা এখন ইন্টিগ্রেটিং করব। ইন্টিগ্রেটিং করলে আমি কি পাচ্ছি, এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস জেড ইকুয়াল C2, যেহেতু এটা C1 দিয়েছি C2। এখন মিলানোর সুবিধার জন্য C2 বাই 2, যেহেতু কনস্ট্যান্ট আমি লিখতেই পারি C2 বাই 2। সো আমি এটাকে আরেকটু সুন্দর করে লিখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2z ইকুয়াল C2। ওকে, এটাকে আমি ইকুয়েশন নং 5 দিব। তাহলে আমরা এখানে দেখো 5 থেকে কি পাচ্ছি। এখন আমি কি করব, আমি 5 পেয়েছি 4 পেয়েছি। এখন আমি আমার গিভেন লাইনটা ইউজ করব, নাও ফ্রম 2 and 4, from 2 and 4 থেকে আমি কি পাই, 2 and 4 ইউজ করে আমি পাচ্ছি
এক্স ওয়াই জেড ইকুয়াল C1 আছে, এখানে এক্স এর মান টি, ওয়াই এর মান মাইনাস টি, জেড এর মান 1। সো আমি পাচ্ছি, আমি একটু লিখিয়ে নিই, এক্স ওয়াই জেড ইকুয়াল C1 ইমপ্লাই দ্যাট আমি পাচ্ছি মাইনাস টি স্কোয়ার, টি মাইনাস টি 1 মাইনাস টি স্কোয়ার ইকুয়াল C1। এটাকে আমি ইকুয়েশন নং 6 দিব। অ্যান্ড আবারও ফ্রম 2 and 5, 2 এবং 5 2 এবং 5 ইউজ করে আমি কি পাই, 5 এ আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2z ইকুয়াল C2, এক্স এর মান হচ্ছে টি, তাহলে টি স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে মাইনাস টি, সেটাও টি স্কোয়ার, আর ওখানে হচ্ছে জেড, জেড এর মান 2 ইকুয়াল C2 ইমপ্লাই দ্যাট আমি পাচ্ছি 2t স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল C2। এটাকে আমি ইকুয়েশন নং 7 দিব। দেখো আমি 2 এবং 4 ইউজ করে পেয়েছি ইকুয়েশন নং 6, এবং 2 এবং 5 ইউজ করে পেয়েছি ইকুয়েশন নং 7। তাহলে আমরা এই নাও ফ্রম 6 and 7 আমরা এই 6 এবং 7 থেকে কি পাই দেখি। 6 এবং 7 থেকে আমরা পাবো টি স্কোয়ারের মান হচ্ছে মাইনাস C1, যেহেতু মাইনাস টি স্কোয়ার সমান C1, তাহলে 2 এখানে হবে মাইনাস C1 মাইনাস 2 ইকুয়াল C2। আমি 6 এবং 7 থেকে নিচ্ছি, তাহলে 2 আমি লিখতে পারি 2C1 প্লাস C2 প্লাস 2 ইকুয়াল 0। এইটাকে আমি ইকুয়েশন নং 8 দিব। আমি 6 7 ইউজ করে পেলাম 2C1 প্লাস C2 প্লাস 2 ইকুয়াল 0। এটা হচ্ছে ইকুয়েশন নং 8। নাও উই পুট, আমরা এখন নাও উই পুট C1, now we putting the values of C1 and C2 in equation. Now we putting the values of C1 and C2 in equation 8. তাহলে আমি C1 এবং C2 এর ভ্যালুটা কোত্থেকে ইকুয়েশন নং 8 এ বসাবো। আমি C1 এবং C2 এর ভ্যালু 4 এবং 5 থেকে ইকুয়েশন নং 8 এ বসাবো। ভ্যালুজ অফ C1 and C2 ইন ইকুয়েশন 8 আমি 4 এবং 5 থেকে ইকুয়েশন 8 এ বসাবো। তাহলে বসাই 2 C1 এ আছে ইকুয়েশন নং 5 এ x y z প্লাস C2 এ আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2z প্লাস 2 ইকুয়াল 0। তাহলে আমরা কি পেলাম 2xyz প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2yz প্লাস 2 ইকুয়াল 0, which is the required integral surfaces of the given line passing through the given line of the given line। তাহলে দেখো আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেলাম যে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ করেছি। একটু খেয়াল করে দেখবা, এই অঙ্কগুলো কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটা বড় প্রবলেম সলভ করলাম
আমরা আরও একটি প্রবলেম এখন সলভ করব। সেকেন্ড প্রবলেমে কি ছিল? Find the particular integrals of the following partial differential equations to represent surfaces passing through the given lines. আমরা প্রবলেম নাম্বার 1 অলরেডি সলভ করে ফেলেছি। এখন আমরা প্রবলেম 2 এ আছে yp minus 2xyq equal to xz, আর লাইনটা হচ্ছে x equal t, y equal t square, z equal tq। একটু খেয়াল করে দেখবে যে প্রতিটা প্রবলেম যখন আমি সমাধান করি প্রত্যেকটার মধ্যে একটা আলাদা টেকনিক আছে। সেই টেকনিকগুলো একটু মনে রাখতে হবে, কারণ এই টেকনিকগুলো যদি না শিখো তাহলে তোমরা প্রবলেম সলভ করতে পারবে না। চলো আমরা সমাধান করি। given equation is yp equal to xyq equal to xz, এটাকে আমি ইকুয়েশন নং 1 দিব। and the given লাইনটা কি? given লাইনটা হচ্ছে x equal t, y equal t square, z equal tq। ওকে, তাহলে এটাকে আমরা ইকুয়েশন নং 2 দিয়েছি। এখন বরাবরের মতো আমি অক্সিলারি ইকুয়েশন লিখব। দি ল্যাগ্রেঞ্জেস অক্সিলারি ইকুয়েশনস অফ 1। আর আমরা ল্যাগ্রেঞ্জের 1 এর জন্য ল্যাগ্রেঞ্জের অক্সিলারি ইকুয়েশন লিখছি। dx p এর সহগ হচ্ছে y, তাহলে dy ডিভাইডেড বাই মাইনাস 2xy ইকুয়াল dz ডিভাইডেড বাই 2xz। এটাকে আমি ইকুয়েশন নং 3 দিচ্ছি। এখন আমি সমাধান বের করব। সমাধান বের করার জন্য আমরা ইকুয়েশন নং প্রথমত 3 কে কনসিডার করব, কিন্তু ইতিপূর্বে যে প্রবলেমটা আমি সলভ করেছি সেখানে দেখেছো রেশিওসগুলোকে যোগ করে তারপর সিম্পলিফাই করেছি, কিন্তু এখানে আমার তা করতে হবে না, কারণ এখানে হচ্ছে আমি অতি সহজেই ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো দুটো রেশিও মিলে। তাহলে আমরা আমাদের সেই পথে এগোবো। নাও taking first and second fractions, আমি প্রথম দুটো fractions প্রথম দুটো নিয়ে আমি কি পাই দেখি, কারণ আমি সহজেই মনে হচ্ছে, কারণ এটার ফিগার দেখলেই বোঝা যায় এটা আমি কিভাবে সলভ করতে পারবো। dy ডিভাইডেড বাই মাইনাস 2xy, তাহলে আমি পাচ্ছি মাইনাস 2xy dx ইকুয়াল y dy, তাহলে পাচ্ছি 2x dx প্লাস অনলি ওই পাশ থেকে y চলে গেল, অনলি dy ইকুয়াল 0। এখন দেখো আমি কারণ এটাকে আমার সেই রেশিওগুলোকে অ্যাডিং করে সিম্পলিফাই করা লাগছে না, কারণ আমি খুব সহজে এটাকে সমাধান করে ফেলতে পারবো। আমি ইন্টিগ্রেশন আমার খুব সহজেই হয়ে যাচ্ছে। x²/2 মানে x², 2 চলে গেল, প্লাস y ইকুয়াল c1। আমি প্রথম একটা অলরেডি কনস্ট্যান্ট টার্ম পেয়ে গেলাম যার মান হচ্ছে x² প্লাস y। তা এটাকে আমি ইকুয়েশন নং 4 দিব আমরা। এখন আমি যেহেতু ফার্স্ট এবং সেকেন্ড কনসিডার করেছি, এখন আমি সেকেন্ড এবং থার্ড কনসিডার করব। নাও টেকিং second and third fraction, second and third
ফ্র্যাকশনস গেট। সেকেন্ড এবং থার্ড ফ্র্যাকশন কনসিডার করলে আমি কি পাচ্ছি, dy ডিভাইডেড বাই -2xy dz divided by 2xz. চলে যাবে ইকুয়াল dz divided by z. তাহলে dy by y plus dz by z equal 0. অন ইন্টিগ্রেশন করলে পাবো ln y plus ln z ইকুয়াল ln c2, যেহেতু আমি c1 আগে দিয়েছি, ln yz ইকুয়াল ln c2। তাহলে আমি yz সমান ইকুয়াল c2 লিখতে পারি। আগে যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা ছিল আমার c1 এর ভ্যালু, সেটা ছিল ইকুয়েশন 4। এখন আমি যেটা পেয়েছি c2 এর ভ্যালু সেটা হচ্ছে ইকুয়েশন 5 দিব আমি। ওকে, এখন আমি গিভেন লাইন, যে লাইন ইকুয়েশন দেওয়া আছে ইকুয়েশন 2 এ, সেই লাইন ইকুয়েশনটা ইউজ করব। আমি সেই লাইন ইকুয়েশন হচ্ছে 2, ইকুয়েশন 2 দিয়েছি। তাহলে আমি এই ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 4 থেকে কি পাই দেখি। ফ্রম ইকুয়েশন 2 and 4, 2 এবং 4 থেকে 4 এ আছে x স্কয়ার প্লাস y ইকুয়াল c1। তাহলে এখানে x এর মান হচ্ছে t, তাহলে আমি পাচ্ছি t স্কয়ার, ইকুয়েশন 2 x t, y হচ্ছে t স্কয়ার প্লাস t স্কয়ার ইকুয়াল c1। তাহলে আমি পাচ্ছি 2t স্কয়ার ইকুয়াল c1 and from equation 2 and 5, ইকুয়েশন নং 2 গিভেন লাইন এবং ইকুয়েশন 5 থেকে আমি কি পাই দেখি। 5 থেকে পাই, 5 এবং 2 ইউজ করে পাই y এবং z। y এর মান হচ্ছে t স্কয়ার ভ্যালু, t স্কয়ার ইনটু, আর z এর হচ্ছে t কিউব। আমরা ভেঙে ভেঙে করছি, t কিউব ইকুয়াল c2। সো আমি t টু দি পাওয়ার 5 সমান সমান c2 পাব। এটাকে আমি ইকুয়েশন নং 6 দিব। 1 2 3 4 5 6। এখন আমি ইকুয়েশন, আমি একটু এটাকে ইকুয়েশন 6 না দিয়ে এটাকে এর আগে যে 2t স্কয়ার ইকুয়াল c1 পেয়েছিলাম সেটাকে আমি ইকুয়েশন নং 6 দিব। আর এখন t টু দি পাওয়ার 5 সমান c2, এটাকে আমি ইকুয়েশন নং 7 দিব আমার সিম্পলিফাই করার সুবিধার জন্য। তাহলে চলো আমরা এখন সে আগের মতো ইকুয়েশন 6 এবং 7 থেকে কি পাই। এখানে 6 এবং 7 ইউজ করে আমি কি পাচ্ছি, টি স্কোয়ারের ভ্যালু হচ্ছে c1/2। তাহলে টি টু দি পাওয়ার 5 এ যদি আমি বসাই, আমি টি টু দি পাওয়ার 5 কে টি স্কোয়ার ইন্টু সেই আগের মতো একটু সিম্পলিফাই করে লিখি ইকুয়াল c2। তাহলে আমি এখানে টি স্কোয়ারের মানটা 6 থেকে বসাবো, ভ্যালুটা টি স্কোয়ার ইকুয়াল c1/2, c1/2 ইন্টু, আবারও টি কিউবকে লিখতে পারি c1
বাই টু, আরও একটা টি আমার থেকে যাচ্ছে। তাহলে দেখো c1/2 হোল স্কোয়ার ইন্টু টি এর ভ্যালুটা কি হবে? টি এর ভ্যালু হবে c1/2 রুট ওভার সমান সমান c2। আমি অনেক ভেঙে লিখলাম, তাহলে চলো আমরা লিখি। সিম্পলিফাই করে লিখলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে এখানে হবে c1/2 5/2, যেহেতু এটা হচ্ছে রুট ওভার মানে হাফ c1/2 রুট আর c1/2 হোল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি c1/2 টু দি পাওয়ার 5/2 ইকুয়াল c2। তাহলে আমি এটাকে স্কোয়ারিং করলে পাবো c1/2 টু দি পাওয়ার 5 ইকুয়াল c2 স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ারিং করে আমি পাচ্ছি। তাহলে c1/2 টু দি পাওয়ার 5 ইকুয়াল c2 হোল স্কোয়ার। আমি অনেক ভেঙে করেছি বোঝার সুবিধার জন্য। তাহলে এখন আমি 6 এবং 7 থেকে পেলাম c1/2 টু দি পাওয়ার 5 ইকুয়াল c2 স্কোয়ার। এখন এইটাকে আমি ইকুয়েশন নং 8 দিতে পারি। এই ইকুয়েশন 8-এ আমি 4 এবং 5 থেকে c1 এবং c2 এর ভ্যালুগুলি বসিয়ে দিব। Putting the values of c1 and c2 from 4 and 5 in equation 8। তাহলে আমি এখানে আছে yz 5-এ, আর 4-এ আছে x স্কোয়ার প্লাস y ইকুয়াল c1, আর 5-এ আছে yz ইকুয়াল c2। এই ভ্যালুগুলো ইকুয়েশন 8-এ বসিয়ে দিব c1 এবং c2 এর পরিবর্তে। তাহলে আমি কি পাচ্ছি? c1-এ আছে x স্কোয়ার প্লাস y বাই 2 টু দি পাওয়ার 5, আর c2 এ আছে yz হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? x স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 5, আমি 32, 2টাকে ওই পাশে নিয়ে যাচ্ছি। 32 মানে 2 টু দি পাওয়ার 5 মানে 32 y স্কোয়ার z স্কোয়ার। তাহলে x স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 5 ইকুয়াল 32 y স্কোয়ার z স্কোয়ার, which is the required integral surfaces। আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেলাম। দেখো আগেরটার সাথে প্রথম শুরুতে ফার্স্ট যে প্রবলেমটা করিয়েছি ওটার মতোই ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন লেখা পর্যন্ত, তারপরে সম্পূর্ণ আমার সিম্পলিফিকেশনের সুবিধার জন্য আমাকে টেকনিক অ্যাপ্লাই করে রিকোয়ার্ড রেজাল্ট পেতে হয়েছে। এভাবে প্রতিটা প্রবলেমই একটার সাথে আরেকটা
ভিন্নতা রয়েছে। যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমরা এক্সপার্ট হবে এবং যে কোনো প্রবলেম দেখলে নিজ টেকনিক অ্যাপ্লাই করে সলিউশন বের করে নিয়ে আসতে পারবে। ওকে, তাহলে আমরা বড় বড় দুটো প্রবলেম সমাধান করলাম। তাহলে আজকে আমরা এখানে ক্লাসটি শেষ করতে চাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে আরও কিছু প্রবলেম সলভ করবো আশা করি। তো তোমরা যে যেখানে আছো ভালো থাকো। আল্লাহ হাফিজ।